পুঁই শাক মেলা মানসি খাতে চাও না, সাথে আবার পুঁই দানা। এখন অনেকে মানে পুঁই শাকই খাই না, তার পুঁই দানা। ওরে শোনা না, আমি যে ফালি পুঁই দানা রানতেছি সে ফালি একদম হাত চাটিয়ে পুটে খাবা নে, শুধু খাবা না নে, সারাদিন ধরে শুধু ভাববা নে। ওরে কি ফালি রান দিছে, সত্যি কষি তা কি ফালি রানতেছি তা দেখো। প্রথমে নিবা হচ্ছে পুঁই দানা, সাথে নিবা হচ্ছে পেঁয়াজ রসুন কুচি, একটু ফাইন করে কুচি করে নিবা। নিবা আস্ত কয়টা শুকনো জাল কাঁচা জাল, আর নিবা আলু, আর সাথে একটু যদি বাড়ি থায় তাহলে নিবা কাঁঠালের দানা। ফাইন লাগবে না একদম। তারপরে সব ধরনের মশলা, পেঁয়াজ আদা রসুন, তারপরে ঝাল, সব কিছু একসাথে আমি বাটিয়ে নিছি। আর যেটা নিছি সেটা হচ্ছে জিরে বাটা। আর এখানে হচ্ছে মজার জিনিস, ছোট ছোট কুচো চিংড়ি আছে না, যা তোমরা আমার মতো আলসে যারা আসো, যারা কুটে খাতে চাও না, সেই সব ব্যক্তিরা এরম করে বাটে নিবা, বুঝছো। আমি হচ্ছে মহা আলসে, সেই জন্য আমি এরম করে ব্লেন্ডারে দিয়ে একটু বাটিয়ে নিছি। এবার চলো দেখাই, তেল গরম বসায় দিই, তারপরে দেখাচ্ছি কী ফালি রান্না করি। তেলটা ফাইন করে গরম হয়ে গেলি না, ওর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি ছাড়িয়ে দেবো, দিয়ে ঝাল সেটাও ছাড়িয়ে দেবো। দেওয়ার পরে এবারে হালকা নাড়াচাড়া করে যে আলু কয়টা কাটিয়ে থুইলাম সেই কয়টা, আর কাঁঠালের দানা সেই কয়টাও ছাড়িয়ে দিয়ে সামান্য একটু হলুদ লবণ দিয়ে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এরপরে কি করব, চিংড়ি মাছের বাটা আছে না, ওইটারে ডালে দিয়ে ফাইন করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ওটার সাথে মিশিয়ে ফেলবো। ওটারে রাখিয়ে দিলে কিন্তু গোটা গোটা হয়ে যাবে না, শক্ত শক্ত হয়ে যাবে না, তা কিন্তু ভালো লাগবে না খাতি, বুঝছো। সামান্য একটু জল দিয়ে কষা 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 করে নাড়াচাড়া নাড়াচাড়া করে কি করব, ফাইন করে যে মশলা কটা আছে সব দেবো। ওই যে জিরে বাটা আদা বাটা রসুন বাটা যা একসাথে বাটিয়ে তুইলাম সব এর মধ্যে ঢেলে দাও, দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করো। ফাইন করে নাড়াচাড়া করে এটারে কি করবা, পুঁই শাকের যে দানা কটা আছে সব কটার মধ্যে ছেড়ে দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করো করে, আর একটু হলুদ আর লবণ দিয়ে এটা ডাকে ধুয়ে দাও। এবার ঢাক না খুলে দেহ দিন যে আগে ভালো করে ওই কাঁঠালের দানাটা সিদ্ধ হয়েছে নাকি। এ তো ভারী বজ্জাত জিনিস, আর সব সিদ্ধ হয়ে যাবে না, এ বেচারা কিন্তু সিদ্ধ হবে না নে, এ এগের সাথে মোটে মিশে খাতে পারে না কদিন, তা কি এটা আমার দোষ? তা এটার একটু ভালো করে টিপে দেখো, যদি এটা সিদ্ধ হয় তাহলে নামাবা, না হলে আর একটু সময়টা চাপা দিয়ে রাখবা এটা সিদ্ধ হওয়ার জন্য। ফাইন করে সিদ্ধ হয়ে গেলে ফাইন করে এপাশ ওপাশ নাড়াচাড়া নাড়াচাড়া করে এবার নামায় নিবা। ওরে শোনা, গরম ভাতের সাথে খাইয়ে দেখো কি ফাইন লাগবে নে। ওই যে যারা এই পুঁই শাকের দানা ফেলায় দাও, তারা এখন থেকে কিন্তু সব কুড়োয় টুড়োয় নিয়ে এসে রাখবা নে, কেন কদিন এইটা খাওয়ার জন্য মহি একদম লাগিয়ে থাকবে নে।